এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে কোনো ধরনের চার্জ ছাড়া। তাহলে চলেন আজকে ভিডিওটি শুরু করি। এই টাকাটা আমি ট্রান্সফার করব ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে। এখানে দেখেন ব্যবহারযোগ্য ব্যালেন্স 1500, এখান থেকে 500 টাকা আমি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর জন্য করে শুধুমাত্র আমার অ্যাকাউন্ট নাম্বারটি হলেই চলবে। আর এই কাজটি করার জন্য করে আমি সেলফিন অ্যাপ্লিকেশন থেকে করব। তাহলে সর্বপ্রথম সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। এরপর ফান্ড ট্রান্সফার অপশনে আসতে হবে। এরপর IBBL অ্যাকাউন্ট, এবার সাবমিট। দেখেন এইভাবে যদি আমি টাকা ট্রান্সফার করি আমার 5 টাকা 75 পয়সা ফি কাটবে। তাহলে এইভাবে আমি টাকাটা ট্রান্সফার করব না। এর জন্য করে আমি ব্যাকে আসতেছি। আগে সর্বপ্রথম টাকাটা সেলফিনে নিয়ে আসবো, এরপর ব্যাংকে নিয়ে যাব। তাহলে আশা করি টাকাটা ট্রান্সফার করতে কোনো চার্জ কাটবে না। এর জন্য করে অ্যাড মানি, সিলেক্ট সোর্সে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, অ্যামাউন্টে 500, সেলফিনে 6 ডিজিট পিন নাম্বার দেওয়ার পর সাবমিট। ফি 0, কনফার্ম। ব্যাক টু হোম। এবার দেখেন আমার সেলফিনে 500 টাকা আসলো। এখান থেকে আমি এবার ব্যাংকে নিয়ে যাব। এখানে দেখেন 1500 ছিল, এবার 1000 হয়েছে। এবার ফান্ড ট্রান্সফার। এবার দেখেন ফি কিন্তু 0 টাকা চলে আসলো। আর অ্যাকাউন্ট টাইটেলটা দেখে শিওর হয়ে নেবেন। ফি দেখেন 0 কিন্তু, কনফার্ম। অ্যালাউ, কনফার্ম। টিক চিহ্ন আসলো, সাকসেসফুল। ব্যাক টু হোম। সেলফিনের ব্যালেন্সটা চেক করব, শুধুমাত্র 27 পয়সা থাকলো। আর ব্যাংক অ্যাকাউন্টে দেখেন এবার ব্যবহারযোগ্য ব্যালেন্স হইল 100 আর উপরে অ্যাকাউন্ট ব্যালেন্সের 600, মানে টাকা ট্রান্সফার সফল হয়েছে। এভাবে খুব সহজে আপনি ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন কোনো ধরনের চার্জ ছাড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।